একাদশ অধ্যায়ের নাম কি? বিশ্বরূপ দর্শনীয়ক। সবাই বলবো আমরা। তো বিশ্বরূপ দর্শনীয়ক থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব? 38 নম্বর শ্লোক। কে বলেছেন? অর্জুন বলেছেন। তো আমরা শব্দগুলো জেনে নিই। তমাদি দেব পুরুষ পুরাণ ত্বামস্য বিশ্বস্য পরমনিধানম বেত্তাসি বেদ্যম চ পরমঞ্চ ধাম ত্বা ততাম বিশ্বম অনন্তরূপ। তমাদি দেব পুরুষ পুরাণ ত্বামস্য বিশ্বস্য পরমনিধানম বেত্তাসি বেদ্যম চ পরমঞ্চ ধাম ত্বা ততাম বিশ্বম অনন্তরূপ। আমরা অনুষ্ঠব ছন্দে পাঠ করব। তমাদি দেব পুরুষ পুরাণ ত্বামস্য বিশ্বস্য পরমনিধানম বেত্তাসি বেদ্যম চ পরমঞ্চ ধাম ত্বা ততম বিশ্বম অনন্তরূপ। তমাদি দেব পুরুষ পুরাণ ত্বামস্য বিশ্বস্য পরমনিধানম বেত্তাসি বেদ্যম চ পরমঞ্চ ধাম ত্বা ততম বিশ্বম অনন্তরূপ। অর্জুন বললেন, হে অনন্তরূপ, তুমি আদিদেব ও আদি পুরুষ। তুমি এ জগতের পরম আশ্রয় এবং জ্ঞাতা ও জ্ঞাতব্য। তুমি পরম ধাম, তোমার দ্বারা এ জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। ভগবদ্গীতা একাদশ অধ্যায় শ্লোক নাম 38। অর্জুন বলেন, তমাদিদেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরমনিধানম বেত্তাসি বেদ্যঞ্চ পরমঞ্চ ধাম ত্বা ততাম বিশ্ব অনন্তরূপ রূপ। তমাদি দেব পুরুষ পুরাণ ত্বামস্য বিশ্বস্য পরমনিধানম বেত্তাসি বেদ্যম চ বেত্তাসি বেদ্যঞ্চ পরমঞ্চ ধাম ত্বা ততম বিশ্বম অনন্তরূপ। ওম তৎসৎ ওম তৎসৎ। শ্রী ভগবান উবাচ। না অর্জুন উবাচ। অর্জুন উবাচ। তমাদি একাদশ অধ্যায় 38 নম্বর শ্লোক। তমাদি দেব পুরুষ পুরাণ ত্বামস্য বিশ্বস্য পরমনিধানম বেত্তাসি বেদ্যম চ পরমঞ্চ ধাম
তুয়াততম বিশ্বম অনন্তরূপ। ভালো করে সমাধি দেব অর্জুন বাচ। হ্যাঁ, তমাদি দেব পুরুষ পুরাণ ত্বমস্য বিশ্বস্য পরমঞ্চ ধাম। হ্যাঁ, তুয়াততম বিশ্বম অনন্তরূপ। রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে ওম সর্বসংঘম ওম যদশ্বরং পরিভষ্টং মাতৃহীনং সয়দভব পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জগদ্গুরু ওম যদশ্বরং ওম সর্বসং মঙ্গলাং ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবে ওম শান্তি ওম শান্তি সকল প্রাণী সুখী হোক।